আসসালামু আলাইকুম। আজ শনিবার 22 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। ওমান প্রবাসীদের জন্য দারুণ সুযোগ, মিলবে সরকারি পেমেন্ট কার্ড। রেমিটেন্স প্রবাহের সুবাতাস, 18 দিনে $190 কোটি। ওমানে সড়ক দুর্ঘটনায় আইসিইউতে প্রবাসীর মৃত্যু, পরিবারে শোক। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ফেরত 2 যাত্রীর ব্যাগে অবৈধ মালামাল উদ্ধার। কুয়েতে দূতাবাসের মানবিক উদ্যোগ, 5 শতাধিক প্রবাসীরা পেলেন বিনামূল্যে চিকিৎসা। আমিরাতে বাংলাদেশি প্রবাসীর বাজিমাত, জিতলেন $250 কোটিরও বেশি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সেন্ট্রাল ব্যাংক চালু করলো নতুন পেমেন্ট কার্ড। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া এই কার্ডে নেই কোনো বার্ষিক চার্জ। প্রবাসীরা এখন বাড়তি খরচ ছাড়াই দেশে টাকা পাঠাতে পারবেন। নগদ টাকার ঝুঁকি কমাতে ও ডিজিটাল লেনদেন বাড়াতে এটি বেশ উপযোগী। ওমানের সেন্ট্রাল ব্যাংক দেশটির 54তম জাতীয় দিবস উপলক্ষে মাল নামের একটি নতুন ন্যাশনাল পেমেন্ট কার্ড চালু করেছে। সম্পূর্ণ বিনামূল্যে চালু হওয়া এই কার্ডটি ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তি ও আর্থিক সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। ওমান ভিশন 2040 বাস্তবায়নের লক্ষ্যে নগদ অর্থের নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের প্রধান সুবিধা হলো গ্রাহককে কোনো ইস্যু ফি, বার্ষিক চার্জ বা কার্ড নবায়ন ফি দিতে হবে না। ফলে সাধারণ প্রবাসীরা কোনো বাড়তি খরচ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে জটিলতা মনে করেন তারা এটি প্রিপেইড কার্ড হিসেবে সহজেই ব্যবহার করতে পারবেন। প্রবাসীদের রেমিটেন্স বা দেশে টাকা পাঠানোর বিষয়টি মাথায় রেখে এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার কোম্পানিগুলোতে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট খরচ বা মার্চেন্ট ফি কমানো হয়েছে। এতে দেশে টাকা পাঠানো আরও সাশ্রয়ী ও সহজ হবে। পাশাপাশি পকেটে নগদ টাকা বহনের ঝুঁকি এড়িয়ে প্রবাসীরা এখন নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। বর্তমানে ওমানের বেশিরভাগ এটিএম ও অনলাইন গেটওয়েতে কার্ডটি সচল রয়েছে। খুব শীঘ্রই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া শুরু হবে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। নভেম্বরের রেমিটেন্স প্রবাহের চমক। মাসের প্রথম 18 দিনেই $190 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থ বছরের তুলনায় এবার মোট আয়ের প্রবৃদ্ধি প্রায় 16%। রেমিটেন্সের এই জোয়ারে টাকার মানের স্থিতিশীল এনেছে, যার ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। নভেম্বরের শুরু থেকে দেশের প্রবাসী আয়ে বা রেমিটেন্স প্রবাহে দারুণ গতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসের প্রথম 18 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $190 কোটি। গত বছরের নভেম্বরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি 31% বেশি। গত বছর এই সময় এসেছিল $146 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের 1 জুলাই থেকে 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে $1,205 কোটি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত আয় বেড়েছে 15.9%। প্রবাসীদের পাঠানো এই অর্থের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। রেমিটেন্স প্রবাহ ভালো থাকায় টাকার মান স্থিতিশীল থাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি হয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ $31 বিলিয়ন দাঁড়িয়েছে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রেমিটেন্স যোদ্ধা ভুলু মিয়া। মোটরসাইকেলে যাওয়ার সময় এক গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। 4 দিন আইসিইউতে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন এই ওমান প্রবাসী। ওমানের সালালায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার 4 দিন পর না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভুলু মিয়া। গতকাল দিবাগত রাত 2টা 2 মিনিটে সালালা সুলতান কাবুস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার বিবরণে জানা যায়, গত 16 নভেম্বর রোববার ওমান সময় সকাল 6টা 45 মিনিটে সালালার তাকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভুলু মিয়া মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মাদ্রাসা নিজুম রাউন্ড এবাউট এলাকায় একটি ওমানি গাড়ির সাথে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সুলতান কাবুস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা 4 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। নিহত ভুলু মিয়ার দেশের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার 8 নং ওয়ার্ডের অর্জুনতলা গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল মিয়া এবং মাতা মৃত শামসুন্নাহার। জীবিকার তাগিদে তিনি 2012 সালের 10 ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান এবং দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত 2 যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়েছে। শনিবার কাস্টমস ও গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা 2 যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। শনিবার 22 নভেম্বর সকাল 9:30টায় কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটে দুবাই থেকে আসেন যাত্রী মোহাম্মদ ফখরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগেজ তল্লাশি করে 199 কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট ও 250 পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 6,96,500 টাকা। কর্মকর্তারা জানান, জব্দকৃত মালামাল ডিএম মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে জমা দেওয়া হয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী 2 যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় কুয়েত দূতাবাসের বিশেষ উদ্যোগ। গত শুক্রবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা নিয়েছেন 5 শতাধিক বাংলাদেশি কর্মী। প্রবাসীদের জন্য বিশেষ যাতায়াত সুবিধাও দেওয়া হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী পেশাজীবীদের সহযোগিতায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার কুয়েত সিটির দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসীদের রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন পরীক্ষা সহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে কুয়েতের আবদালি অঞ্চল থেকে আসা শতাধিক কর্মীকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দূতাবাসের নিজস্ব পরিবহনে আনা নেওয়া করা হয়। এছাড়া অন্যান্য এলাকা থেকে আগত আরও 4 শতাধিক কর্মী আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা গ্রহণ করেন।
রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন এই মহৎ উদ্যোগে স্বেচ্ছাশ্রম দেওয়া পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে কুয়েতের ওয়াফরা সহ অন্যান্য এলাকাতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমিরাতে মাত্র একটি গেম খেলেই 50 লাখ টাকার মালিক হলেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ইলিয়াস। বিগ টিকিটের মঞ্চে সঠিক অনুমান করে তিনি জিতে নেন 1.5 লক্ষ দিরহাম। সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেটের হায়ার অ্যান্ড লোয়ার গেম খেলে 1,50,000 দিরহাম জিতেছেন মোহাম্মদ ইলিয়াস নামের এক বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 50 লাখ টাকারও বেশি। আল আইনে বসবাসরত ইলিয়াস গেমটিতে অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দেন। গেমের শুরুতে তিনি 8 নম্বর কার্ড পান এবং পরবর্তী কার্ডগুলোর নম্বর আগেরটির চেয়ে কম হবে না বেশি তা সঠিকভাবে অনুমান করতে থাকেন। প্রথমে 90,000 দিরহাম এবং পরবর্তীতে টানা সঠিক উত্তর দিয়ে তিনি সর্বোচ্চ 1,50,000 দিরহামের পুরস্কার জিতে নেন। এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 8টি লুকানো কার্ড থাকে। প্রতিযোগীকে একটি কার্ড দেখিয়ে পরের কার্ডটির নম্বর ছোট নাকি বড় হবে তা জানতে চাওয়া হয়। ভুল উত্তর দিলে গেম সেখানেই শেষ হয়ে যায়। এই পর্বে অংশ নেওয়া 4 জন প্রতিযোগীর প্রত্যেকেই নিশ্চিত পুরস্কার হিসেবে 50,000 দিরহাম করে পেয়েছেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসীদের জন্য দারুণ সুযোগ, মিলবে সরকারি পেমেন্ট কার্ড। রেমিটেন্স প্রবাহের সুবাতাস, 18 দিনে 190 কোটি ডলার। ওমানে সড়ক দুর্ঘটনায় আইসিইউতে প্রবাসীর মৃত্যু, পরিবারে শোক। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ফেরত 2 যাত্রীর ব্যাগে অবৈধ মালামাল উদ্ধার। কুয়েতে দূতাবাসের মানবিক উদ্যোগ, 5 শতাধিক প্রবাসীরা পেলেন বিনামূল্যে চিকিৎসা। আমিরাতে বাংলাদেশি প্রবাসীর বাজিমাত, জিতলেন 1/2 কোটিরও বেশি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।